কটা করবেন সেটাই লেখা হবে, হ্যাঁ না না? যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তার মানে কি বুঝলেন? রমজান মাসে মিথ্যা কথা বললে যে গুনাহ, আর শাওয়াল মাসে মিথ্যা কথা বললে সেম গুনাহ, হ্যাঁ না না? রমজান মাস যখন ছিল, গান থেকে দূরে ছিলাম, নামাজ কাজা থেকে দূরে ছিলাম, মিথ্যা থেকে দূরে ছিলাম, হারাম থেকে দূরে ছিলাম, গীবত থেকে দূরে ছিলাম, নিশা থেকে দূরে ছিলাম। তার মানে রমজান মাসে গান শোনা হারাম, আর রমজানের বাইরে ফুল আরাম, হ্যাঁ না বলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান মাসটা যেমন ভাবে এক মাস নামাজ কাজা করিনি, একটা মাস রমজানের রোজা রেখেছি, এক ফোঁটা পানি যদি স্বেচ্ছায় পান করে নিতাম আমার রোজাটা ভঙ্গ হতো। যখনই পটটা হাতে নিয়েছি সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ এসে গেছে। না না না, বিবি দেখছে না, সন্তান দেখছে না, পাড়ার প্রতিবেশী দেখছে না, দেখছেন যিনি তিনি হলেন রব্বানা। এক কথায় রমজান মাসটাকে আল্লাহকে স্মরণ করে কাটিয়েছি। যদি পয়সা দিয়ে হতো রোজা রাখা সম্ভব হতো না। কেন? যা গরম পড়েছে, 2000 টাকা দিলে কেউ রোজা রাখতো না। রোজা রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহকে খুশি করার জন্য, জানা না? আল্লাহকে ভালোবাসি বলে, আল্লাহকে মুহাব্বত করি বলে, যত গরম পড়ুক না কেন 40 ডিগ্রি অতিবাহিত হয়ে গেছে, প্লাস হয়েছে, তারপরে মুসলমান রোজা ভঙ্গ করলো না। কেন? মুসলমানের দিলে আল্লাহর ভয় ছিল। ও মুসলমানের ছানা, যে কথা বলতে গিয়ে এই জায়গাতে আমি আসি আপনাদেরকে বলতে চাইছি, রমজান মাসটা যেমন আল্লাহর ভয় দিলেতে নিয়ে ঘুরেছি, শুধু রমজান মাসটা আল্লাহকে ভয় করলে হবে না, তার সাথে সাথে 11টা মাস আল্লাহকে ভয় করে একটু চলো। দুনিয়ার জিন্দেগিটা শান্তির হবে, মরার পরে তোমার জান্নাতি হবে। রমজান মাসটা যেমন হয়ে চলেছে, আল্লাহ পাক শয়তানকে বন্দী করে রেখেছিল। শয়তানের অনেক লস হয়ে গেছে। শয়তান জানে বান্দারা অনেক ইবাদত করেছে, বান্দা রোজা রেখেছে, আমল করে নিয়েছিল, বান্দাকে কুমন্ত্রকে ওয়াসওয়াসা দিয়ে বান্দার রোজা ভঙ্গ করা, বান্দার দ্বারা খারাপ কাজ করা। আল্লাহ পাক রমজান মাসে শয়তানকে শিকল বন্দী করে রাখে। 11 মাস শয়তানকে খুলে দিয়েছে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, কেন বুঝলে না? আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বড় শত্রু, এর থেকে বড় শত্রু আর কেউ তোমাদের না। এমন একটা শত্রু, ইমানের শত্রু, আমার ঈমান শেষ করে নেবে, এর কথা মানলে আমাকে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যাওয়া যাবে না। ওই শয়তানের সঙ্গে বন্ধু আমাকে আপনাকে করলে হবে না। বন্ধু যদি করতে হয়, তিনি হলেন রব্বানা। কার সঙ্গে বন্ধু করতে হবে? শয়তান সব থেকে বড় শত্রু। আপনার একটা বন্ধু কি বললেন, সে আপনাকে ধোঁকা দিল, আপনি ভুলে গেলেন, অর্থ নিয়েছে, আপনার কথা মানলো না, আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে, কিন্তু আপনার সেই ঈমান শেষ করেনি, সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না। আর শয়তান এমন একটা আপনার কি বলেন, যে এর সাথে যদি বন্ধুত্ব করি পুরো ঈমান শেষ করে দেয়, একদম পুরো জিরো করে দেবে, ইজিক্যাল টু জিরো, একদম শেষ ঠিকানা কি জাহান্নামে নিয়ে আমাকে শুনবে, হ্যাঁ না বলে? তাহলে রমজান মাসটা যেমন ভাবে অতিবাহিত করেছি, ঠিক 11 মাসটা শাওয়াল থেকে একদম পুরো আগামী কি বলেন যে রমজান পর্যন্ত ইনশাআল্লাহ এই 11টা মাস আল্লাহর হুকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে আমাকে আপনাকে অতিবাহিত করতে হবে। করবে ইনশাআল্লাহ? জোরে বলো। 26 দিন বলে দিয়েছি, ইমাম সাহেব বলে দিয়েছে, আসো তওবা করো। ওই দিন কাদিন তওবা করেছি রব্বানা, সারা বছরে তওবা আজকে করে নিয়েছি, আগামী কাল থেকে আসবো না। ফেরেশতা বলছে, তোমরা যে তওবা করো মসজিদে থাকবে, আসমানে কিন্তু যাবে না। কি বলেন জি? 27 দিন মনে করে তওবা করলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা মনে করে যাক আল্লাহর ওলিরা সব এসেছে, সর্বনাশ, ফজরের বেলা একটাও দেখা না। কথা বললেন না? কদরের নামাজ আপনার জন্য কি ছিল? ফরজ, ওয়াজিব না সুন্নত? একটা আছে এর মধ্যে নফল, হ্যাঁ না বলে? কিন্তু ফজরের নামাজ আপনার জন্য কি? ফরজে আইন। কি বলে?
আপনারা কে বলতে পারেন আমাকে যে কদরের নামাজ যদি আপনারা কেউ না পড়েন তো আপনার গুনাহ হবে? একটা মাওলানা আমার আনন্দ দেখি যে আপনার গুনাহ হবে, আপনাকে কি বললেন যে জাহান্নামের আগুনে পড়তে হবে? শুনেছেন কত বলেন এরা, নাকি আমি ভুল বলছি? কিন্তু এই কথা আপনারা শুনেন কিনা জানি না, কিন্তু এটা বাস্তব যে ফজরের নামাজ যদি আপনার কাজা হয় তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে, হ্যাঁ না নয়? কারণ এটা আপনার জন্য ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ কি বলে? ফরজে আইন। আজকে মুসলমান কেন তুমি ভাবলে না কদরের নামাজ সাথে সাথে রাত যেতে হবে? পাঞ্জাবি স্ত্রীকে বলে দিয়েছে ভালো করে কেচে দেবে, ভালো করে পরিষ্কার করে, টুপিটা পরিষ্কার করে দাও, কদরের নামাজ আদায় করতে হবে। অন্য বিজোড়াতে 21-এ যাবে না, 23-এ যাবে না, 25-এ যাবে না, 27-এ যাবে না, 29-এ যাবে না, ও সে 27-এ রাত্রে যাবে। ওই দিনকার দিন যাবে পুরো মসজিদ ট্যাপটা হাত দোয়া করো, আল্লাহ যা তওবা করছি কাল থেকে আর আসবে না। ফেরেশতা কি সর্বনাশ, তুই কি তওবা রে? এ তো ধোঁকা। তওবার মতন তওবা করেন, তওবা করলে 5টা উপকার। কটা জোরে বলেন? বলবো না ছেড়ে দেব? আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ পাক কোরআনে শুনেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সূরা 29 পারায় ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলছে তোমরা তওবা করো, তওবা করলে সর্বপ্রথম আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবে। জোরে বলেন কেমন তওবা? বছরে একদিন না, কি বললেন জি? আর ইমাম সাহেবের সাথে জোর লাগিয়ে না, নিজের থেকে। নিজে কত বড় অপরাধী ইমাম সাহেব জানে না? কে জানে বলে? আমি যে কত বড় আসামি কে জানে? আজকে সামান্য দেখছেন না দুনিয়া কি হচ্ছে? যখন আসামিকে সে করতে পারছে না, মারাত্মক আসামি হয়ে গেছে, অপার কি বলেন যে করে দিয়েছে, যে কেউ যদি একে সন্ধান দিয়ে দিতে পারে, তালাশ করে দিতে পারে, 50,000, 60,000, 20,000, 30,000 একটা পুরস্কার রেখে দেয়। তারপরে যখন পায় না, যখন মানে গা ঢাকা দিয়ে চলে, পুলিশ যখন কি বলেন যে জোর জবরদস্তি করে যখন তাকে অ্যাটাক করে, তাকে ডাইরেক্ট এনকাউন্টার করে দেয়, হ্যাঁ না? দুনিয়ার আসামি তুমি যে কত বড় আল্লাহর কাছে আসামি, সেই অন্যায়টাকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করো। কসম খোদা, নিজের গুনাহটাকে যখন স্মরণ করে রবের কাছে তওবা করবে, তখন আপনার চোখ দিয়ে অটোমেটিক্যালি কি বলেন যে গরম পানিটা জমিনে টস টস করে পড়বে। আর আপনি যখন তওবা করবেন আর এই কথা বলবেন, এ আল্লাহ, আমার মতন পাপী এই গ্রামে আর কেহ নাই, আমি যা অন্যায় করেছি পৃথিবীতে এইরকম বড় দাগিমাল আমার মতন আর কেউ নাই। এ আল্লাহ, তবুও তো তোমার বান্দা, এ আল্লাহ, তবুও তো তোমার বান্দা, এ আল্লাহ, তোমার কাছে তো স্যালেন্ডার হয়েছে, এ আল্লাহ, তোমার কাছে স্যালেন্ডার হয়েছে, আমি আর কোনো অন্যায় করব না, আর কোনো গুনাহ করব না। কসম খোদা, আমার রব এই রকম দয়াময়, আপনার গুনাহ যদি আরশ পর্যন্ত যদি ছুঁয়ে যায়, তারপরে অনুতপ্ত অনুশোচনা হয়ে রবের কাছে এসে একবার বলবেন আস্তাগফিরুল্লাহ, রব্বে জুল জালাল আপনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। তাহলে তওবার প্রথম উপকার হলো, জোরে বলেন, ক্ষমা। তওবা করবে ইনশাআল্লাহ বছরে একদিন। কোন দিন বলে? খবরদার অন্যদিন করবেন না, একদিন করবে বছরে। কি দরকার আপনার ফালতু ফালতু কষ্ট করা? আল্লাহ ওয়ালা বন্ধু, আমার নবী ছিল জান্নাতি। নবী জান্নাতি কোন ব্যক্তি যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? জোরে বলেন না। এই নবী তিনি দৈনন্দিন 70-100 বার তওবা করত। কতবার বলেন? এক রিওয়ায়াতে এসেছে 70 বার, অপর রিওয়ায়াতে এসেছে 100 বার। কতবার? 100 বার। আমার আপনার একবার, 27 দিন। খবরদার এই দিনটাকে মিস করবেন না, ওই দিন একবার করে নেব, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। ও মুসলমান এলাকার লোকেরা, যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমি আপনাদেরকে কথা বলতে চাই, তওবা করলে 5টা উপকার আল্লাহ পাক সূরা নূহে শুনিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছেন, তার কওম যখন অন্যায় করলো, তার কওমকে বলছে তোমরা শিগগির আল্লাহর কাছে তওবা করো, তোমরা যদি আল্লাহর কাছে ফিরে আসো, তোমরা যদি তওবা করো, আমার আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবে। তাই তওবা করলে প্রথম উপকার ক্ষমা। দ্বিতীয় উপকার হচ্ছে আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করবেন। কি বর্ষণ?
আজকে দেখছেন না সময়ে পানি নাই, অসময়ে পানি। কথা বুঝতে পারছেন না? বান্দা তো তওবা হয় না, কেন আমার আপনার তো গুনাহ হয় না, আমার আপনার তো গুনাহই হয় না, তওবা করবে কি জন্য? তারা করবে যাদের গুনাহ হয়। আল্লাহ ওয়ালা বন্ধু দৈনন্দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করে, এই তাসবিহ করে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইস্তেগফারকারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন, তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। আর ঈমানওয়ালার একটা বৈশিষ্ট্য হলো যে ঈমানওয়ালা তওবাকারী হবে। জোরে বলে আল্লাহ পাক শুনিয়েছেন সূরা তওবায়, আত-তাইবুন। ঈমানওয়ালার একটা গুণাবলী, ঈমানওয়ালার একটা সিফাত, ঈমানওয়ালা তওবাকারী হবে। আমরা দেখেন না প্রত্যেক নামাজ পড়ে, আমার নবী শুনে রেখে দেন, নবী সুন্নাত, প্রত্যেক নামাজের পরে একবার আস্তাগফিরুল্লাহ বলা, এটা হচ্ছে সুন্নাত। কি বলেন? আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার। শুনে রেখে দেন, আমলটা করেন। আল্লাহু আকবার কবার? জোরে বলেন। একবার। আর আস্তাগফিরুল্লাহ 3 বার। প্রত্যেক ফরজ নামাজ যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন দুই সাইডে সালাম ফেরানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি বলবেন? আল্লাহু আকবার। আর দ্বিতীয়বার কবার? এই আমলটা আস্তে করবেন ইনশাআল্লাহ। এটা কাজ সুন্নাত। জোরে বলে নবীর সুন্নাত। আমি নিজে করি, আমার নবীর সুন্নাত। আপনাদেরকে বলে গেলাম আমি নবীর উম্মত হওয়ার কারণে এটা আমার দায়িত্ব। কি বলেন জি? আল্লাহ পাক আমাদের সকলকে এই সুন্নাতটা আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো দেখি, ঈমানওয়ালা তওবাকারী হবে একটা গুণ। আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে কি অন্যায় করলাম? তারপরে কেন তওবা করছি? বিবেককে প্রশ্ন করেছে? বলবো নামাজ পড়ার পরে কেন তওবা? আল্লাহর কাছে বলছি, এ আল্লাহ, যেমন ভাবে তোমার হুকুমটা আদায় করার কথা ছিল তেমন ভাবে হয়তো করতে পারিনি। আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিও। রব্বে জুল জালাল শোনায় ফেরেশতা, দেখ বান্দা আমার হুকুমটা আদায় করেছে, আবার দেখ আমার কাছে বান্দা সারেন্ডার হচ্ছে, তোরা সাক্ষী থাক, আমি বান্দার ইবাদতকে কবুল করে নিলাম। জোরে বলে তওবা করবেন, তওবা করলে আপনার ক্ষতি নাই, লাভ আছে, গুনাহ মাফ হবে, দরজা বুলন্দ হবে। আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তওবা করলে প্রথম উপকার হচ্ছে আল্লাহ পাক ক্ষমা করবেন। দ্বিতীয় উপকার হলো কি? আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করবেন। তৃতীয় হলো আসমান থেকে রিজিক যিনি দেবেন তিনি কে? রিজিক দেনেওয়ালা কে? আর আমি আপনি কে? না খাটলে খাওয়া হবে না। জোরে বলে না খাটলে মোটি খাওয়া হবে। কে বলে আপনাকে? কে বলেছে আপনাকে না কাটলে খাওয়া হবে না? আরজি কলে কোনোদিন গেছেন? একটু যাবেন তো, পিজিতে যাবেন তো, দেখবেন লক্ষ টাকার মালিক, লক্ষ টাকার মালিক, বড় বড় বিজনেসম্যান, শুধুমাত্র সিলাইনে বেঁচে আছে। হ্যাঁ না বলেন? সিলাইন চলছে, কিচ্ছু খেতে পারে না, যা খাচ্ছে কি বলেন জি সব কিছু বার হয়ে যাচ্ছে পিছন দিয়ে, খাওয়ার কল্যাণ। কি করে বেঁচে আছে? পা সুতোতে টাঙিয়ে রেখে দিয়েছে, শুধু শুয়েই আছে। হ্যাঁ না বলেন? সেদিন দেখছিলাম আরবের একটা যুবক আজও পর্যন্ত 15 বছর অধিক এখনো পর্যন্ত বেডে শুয়ে আছে, হুঁশ নাই। 15 বছর। আপনারা মনে করবেন যাতে এ করছে, কি বলবো আপনার, হুঁশ নাই। ওইটাই আমরা সাধারণত মনে করি যে না খেলে কি বলেন কি বাঁচা সম্ভব না। একমাত্র অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন তিনি কে? তার একটা বাস্তব আপনাকে গল্প আমি বলি না জি, আমি প্রতিটা কথা কি বলেন যে কোরআন হাদিস সামনে রেখে বলার চেষ্টা করি। ইউনুস নবীর নাম আপনারা শুনেছেন? মাছের পেটে কদিন ছিল? 40 দিন। কদিন বলেন? বলে 40 দিন খেয়েছিল না খেয়ে? কথা বলে না? মাছের পেটের নকশাটা কি ছিল? লাইটের ব্যবস্থা ছিল, আলোর ব্যবস্থা ছিল, রান্নার ব্যবস্থা ছিল, কে রেখে দিয়েছিল? তাহলে এটা কেন বুঝলে না? আল্লাহর নবী কি তো আল্লাহ পূর্বে ছিল, আজও আছে, আর কিয়ামত পর্যন্ত আমার রব থাকবেন। তিনি হলেন বাকি, যা কিছু দেখছি সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ না? তো রবের সাহায্য পূর্বে ছিল, আজও আছে, ইভেন ফিউচারে থাকবে। যিনি একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারেন তার নাম কি? সকলে চিল্লে বলে আল্লাহ। ওয়ালা বন্ধু, আসমান থেকে রিজিক যিনি নামাবেন তিনি হলেন আল্লাহ। তওবা করার ফায়দা,
আপনার অনেকই হয়ে গেছে, তওবা করেন। অনেক গুনাহ করেছেন, অভাব দেখা দিচ্ছে, তওবা করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবে, আল্লাহ পাক আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে। তৃতীয় ফায়দা। চতুর্থ হলো আল্লাহ পাক আপনার সম্পদ বাড়িয়ে দেবে। জোরে বলে। তওবার ফায়দা আপনাদেরকে বলছি, তওবা করলে উপকার কি? প্রথম উপকার কি বলেছি? আল্লাহ পাক ক্ষমা করবে। দ্বিতীয় উপকার আসমান থেকে পানি বর্ষণ করবে। তৃতীয় উপকার কি বলেছি? ভুলে গেছেন? আল্লাহ পাক আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবে। চতুর্থ নম্বর উপকার, আল্লাহ পাক আপনার সম্পদ বাড়িয়ে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ ওয়ালা বন্ধু, পঞ্চম উপকার শুনে রেখে দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দেবেন। জোরে বলে। তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করে। তো যে কথা বলতে গিয়ে এই জায়গাতে এসেছে, আল্লাহ ওয়ালা বন্ধু, রমজান মাসটা যেমন ভাবে অতিবাহিত করেছি, এই বাকি 11টা মাস তেমন ভাবে অতিবাহিত করব ইনশাআল্লাহ। রমজান মাস আমাদের যুবকেরা টিভি থেকে দূরে ছিল। যখনই তাকে কেউ টিভি দেখার কথা বলতো, সঙ্গে সঙ্গে একটা কথা বলতো, রমজান মাস চলছে, এমন একটা মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এমন একটা মাস, এই মাসে টিভি দেখা যাবে না, কারণ এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। আমি কোরআন পড়বো, ওটা আমি দেখব না। হ্যাঁ না বলেন? এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহওয়ালা বন্ধুরা শুনে রেখে দেন, শুধু রমজান মাসে টিভি দেখা হারাম না। 11টা মাস একই আপনার জন্য বিধান, এর বাইরে কিছু না। রমজান মাসে যেমন টিভির সাথে সম্পর্ক রাখা যাবে না, এই সকাল থেকে শুরু করে আগামী রমজান পর্যন্ত আপনাকে টিভির ধারে পাশে যাওয়া যাবে না। যখন আপনি ওটা করতে যাবেন, সঙ্গে সঙ্গে রবকে স্মরণ করেন, রব্বানা, রব আমাকে দেখেছে, হারাম কাজে আমি যাব না। যদি আপনার জন্য অসম্ভব হয়, একটা মাস আপনি না দেখে কি করেছিলেন, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। তার মানে শয়তান আপনাকে কি বলেন, যে ঈমানের রাস্তায় চলতে দেবে না। শয়তান চাইছে আপনাকে ঈমানটাকে দুর্বল করার জন্য। শয়তান আপনার নফসকে তশকিল করছে। শয়তানকে এই সুযোগ কেউ যেন করে দেবেন না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজান মাসে তারা অত্যাধিক ইবাদত করত। অত্যাধিক ইবাদত করার কারণে তারা কেউ কিন্তু ক্লান্ত বোধ করত না। আর রমজানের পরে নফল নামাজ তারা কেউ ছেড়ে দিত না। সুন্নতের পাবন্দী তারা ছিল, সুন্নতের বাইরে কিছুই তারা করত না। আজকে মুসলমানের ছাড়া সুন্নতের প্রতি আমাদের ভালোবাসা থাকে না। আমরা জুমার নামাজ পড়তে যাব, দু রাকাত ফরজ পড়ব, সুন্নত আমরা কেউ পড়ে বাড়ি আসতে চাই না। হ্যাঁ না বলে? জুমার নামাজ মসজিদ আসসালামু আলাইকুম ইমাম সাহেব যেই দোয়া করে দিচ্ছে, অর্ধেক খালি, 3 ভাগের 2 ভাগ খালি। সর্বনাশ, ফিরিস্তা গেল কোথায়? তার মানে জুমার নামাজ 2 রাকাত। জুমার নামাজ কয় রাকাত বলে? 2 রাকাত। হ্যাঁ, 2 রাকাত পড়ে কেন বললে? তুমি নবীকে ভালোবাসো, তুমি তো যেটা আদায় করেছো ওটা তো ফরজ, আল্লাহর হুকুম। আর তুমি নবীর কেমন প্রেমিক যে সুন্নত ছেড়ে তুমি চলে গেলে? যে নবী এত কিছু করেছে আমার আপনার জন্য, আল্লাহওয়ালা বন্ধু, সে নবীরকে আপনি ভুলে গেলেন? সে নবীর সুন্নত ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি? যে নবী মার খেয়েছে নিজের জন্য না আমার আপনার জন্য? বলেন সকলে। ঘর ছেড়েছে, নিজের মাতৃভূমি ছেড়েছে, কার জন্য? নিজের জন্য না আমার আপনার জন্য? দান মোবারক শহীদ হয়েছে কার জন্য? আমার আপনার জন্য না নিজের জন্য? এইরকম একটা হাস্তি দেখান তো, যে সব কিছু অন্যের জন্য ভেবেছে, নিজের জন্য কিছু হবে না। আপনি একমাত্র নিজের বিবেককে প্রশ্ন করুন, একমাত্র একজনের নাম আসবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। এমন একটা হাস্তি যিনি সদা সর্বদা এই উম্মতের কথা ভেবেছেন। আল্লাহ পাক সেই নবীর উম্মত আমাকে আপনাকে করেছেন। তো এই জন্য আল্লাহওয়ালা বন্ধু, আপনাদেরকে যে কথা বলতে গিয়ে এই জায়গাতে এসেছি, যে রমজান মাসটা যেমন ভাবে অতিবাহিত করেছি, রমজান মাসে যেমন সবকিছু হারাম ছিল, 11 মাসও কিন্তু ঠিক ওই রকম আমার জন্য হারাম। এই হারামটাকে আর আমরা আরাম করতে চাই না। মনে থাকবে ইনশাআল্লাহ।
প্রতিটা অফিস ছুটি আছে, আদালত ছুটি আছে, ঈমানওয়ালার কোনো ছুটি নাই। যে রমজান মাসে গেছি, 1 মাস রোজা করেছি, নামাজ পড়েছি, আর 11 মাস একেবারে ছুটি, সে সামনে বছর আবার দেখা যাবে। আমার আপনার ছুটি নাই। আমার আপনার ছুটি হলো জিনকাদি মিনহা খালাকনাকুম হানানা। আর আপনাকে কেউ বলবে না কবর থেকে কিভাবে চলো নামাজ পড়তে হবে, রোজা রাখতে চলো, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনার ছুটি এবারে কি বলেন জি, এবারে আপনি যে দুনিয়াতে কর্ম করেছিলেন, যে সময়টা অতিবাহিত করেছেন, এই সময়টা আপনি আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে যদি চলেন, তাহলে আপনি সাকসেসফুল, তাহলে আপনি কামিয়াবি। আর অন্যথায় আপনার হামেশা হামেশার জন্য কিন্তু কি বলেন যে শাস্তি ভোগ করতে হবে। ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ পাক যেমন আমাকে আপনাকে আখির নবীর উম্মত বানিয়েছেন, রমজান মাস দিয়েছেন, রমজান মাসটা যেমন অতিবাহিত করেছি, এই 11টা মাস আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো অতিবাহিত করব ইনশাআল্লাহ। কে কে করবেন একবার হাত তুলতে দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান শুনে রেখে দেন, আমার আপনার ঈমান আজকে এইরকম একটা দুর্বল হতে চলেছে। পুরো কায়নাত চাইছে যে কিভাবে ইসলামকে মিটানো যায়, কিভাবে এদের ঈমান শেষ করা যায়, কিন্তু আল্লাহওয়ালা বন্ধু নিজের ঈমানের সঙ্গে সওদা করেন না, নিজের ঈমানকে দুর্বল করেন না। সাহাবাদের ঈমান কেমন ছিল, আমার নবী তাদের জন্য কেমন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, তাদের কেমন ভালোবাসতেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আল্লাহর কাছে পিয়ারা কেমন ভাবে করেছেন একবার দেখেন। আর তারাও কেমন আমার নবীকে পিয়ার করতেন। হাই আজকে আমার আপনার ঈমান কোন জায়গাতে আছে, কেমন আল্লাহকে ভালোবাসি, কেমন নবীকে ভালোবাসি, যে আযান শোনার পরেও আমার দিল কাঁপে না, আযান শোনার পরে মসজিদের দিকে আমার পা যায় না, যে পাটা মসজিদে যাওয়ার কথা ছিল সেই পাটা চার দোকানে চলে গেল, বাজারে চলে গেল, 42 পেরিয়ে গেল, 50 পেরিয়ে গেল, 60-এর খাতায় পা দিলাম, এখনো পর্যন্ত আমার ভিতরে অনুভূতি আসলো না যে আমাকে একদিন মরতে হবে, নামাজ একদিন পড়তে হবে। একবার প্রশ্ন করেন বিবেককে, এই মুহূর্তে আমি জলসা শুনে বাড়িতে যাচ্ছি, যদি আমার মৃত্যু হয়ে যায়, বলেন আল্লাহর কাছে কি নিয়ে যাব, কি নিয়ে যাব, বলেন কি নিয়ে যাব? যদি ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ে থাকি, আর যদি আল্লাহর কথা নবীর কথা মেনে যদি চলি, তাহলে কি বলেন যে আমি কামিয়াবি। আল্লাহ ওয়ালা বন্ধু, আমার মৃত্যুটা যদি আল্লাহর ঘরে হয়, কামিয়াবি না বলেন তো দেখি? একটা ব্যক্তির মৃত্যু মসজিদের ভিতরে হলো, প্রতিটা গ্রামবাসী তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তার জন্য ভালো মাগফিরাতের দোয়া করবে কি করবে না? সকলে কি কথা বলবে যে ওর সৌভাগ্যবান, দেখো কোথায় মরেছে, মসজিদে। আর কোন ব্যক্তি যদি ক্লাবে মারে, জোরে বলে, চার দোকানে যদি মারে, হবে আলোচনা? কোনো আলোচনা নাই। আল্লাহ ওয়ালা বন্ধু মওতকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন, গুনাহ অটোমেটিক আপনার থেকে সরে যাবে। আল্লাহকে স্মরণ করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, এ আল্লাহ, অভাবগ্রস্ত মানুষ, যদি কাজকর্ম না করি তাহলে ঠিকভাবে সংসার চলবে না, তোমার হুকুম যথারীতিভাবে যদি আদায় করি আমাদের হয়তো আর খাওয়া দাওয়া হবে না। আল্লাহ বলছে, তোকে কে বলেছে আমার হুকুম তুই আদায় করবি, তো রিজিকের অভাব হবে, কে বলেছে তোকে? বলে হুজুর আপনি বললে হবে, বলেন আল্লাহ কোথায় বলেছে, আল্লাহ কোথায় কি শুনিয়েছে বলে? আল্লাহ পাক শুনিয়েছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর। সন্দেহ হলে এখনই দেখতে পারো, আয়াত নম্বর 37, 37 নম্বর আয়াতে আছে, দেখে নেবেন। আল্লাহ পাক শুনিয়েছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়ার ওই সমস্ত মানুষেরা যাদের ব্যবসা
বলো, বাণিজ্য বলো, পড়াই বলো, খেতে বলো, খাবার বলো, অফিস বলো, আদালত বলো, আমার হুকুম থেকে স্মরণ থেকে যাদেরকে বাধা দিতে পারবে না, আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছি, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাদেরকে এমন রিজিক দেব হিসাব করে পারবে না। আরেকবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ থেকে যাদেরকে বাধা দিতে পারবে না, আমার আপনার কি বলেন জি, আগে থেকে কি বলেন জি, আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে আছি। কেমন হওয়ার কথা ছিল, সাহাবারা কেমন ছিল, আমার নবী সাহাবাদের কেমন বানিয়েছিল। আজকে নবী নাই, কিন্তু আমার কি বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জিন্দেগি আমাদের কাছে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো আমাদেরকে করে চলতে হবে, কাউকে ফলো করব না। এই কায়নাতে আজকে এক একজনের ভক্ত হচ্ছেন, ফ্যান হচ্ছেন, কারোর ফ্যান নয় মুসলমান। মুসলমান শুধুমাত্র কায়নাতে একজনের ভক্ত হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্ত ফ্যান যদি হও তার হয়ে যাও। তো জন্য আল্লাহওয়ালা বন্ধু, রমজান মাসটা যেমন মুসলমানদের ভিতরে একটা দেখেন একটা ইমানি জজবা ছিল, দলবদ্ধভাবে সকলে মসজিদের দিকে যেত। আজকে রমজান মাস চলে গেছে, মসজিদ অটোমেটিক্যালি খালি হয়ে গেছে। আপনারা দেখেন কি আছে জানেন, কে বললেন? হ্যাঁ, এই পরিবেশ গ্রামে আমাকে আপনাকে গড়ে তুলতে হবে যে রমজান মাসে যেমন আমার ভাইয়েরা মসজিদে